আজ আমি বানাবো একটা মাটির ভলিবল। তো এই ভলিবলটি বানাতে আমার শুধু লেগেছে মাটি আর জল আর এই স্কেলটা লেগেছে লাইন টানার জন্য। দেখো আমি এখন লাইন টানছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এতদিন ধরে আমি শর্ট ভিডিওই ছাড়ছিলাম, কিন্তু এখন একটু বড় ভিডিও ছাড়তে হবে, নইলে তোমাদের ভালোবাসা পাওয়া পাওয়া যাবে না। তাই জন্য আমি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যেই, তোমাদের কাছে পৌঁছানোর জন্যে, তাই জন্য আমি এখন বড় ভিডিও ছাড়বো। তো বড় ভিডিও হয়তো বেশি ছাড়তে পারবো না, কিন্তু আমি যতটা পারবো ততটা আমি ছাড়ার চেষ্টা করব। আর দেখো এবারে আমি ভলিবলটা তৈরি করে ফেলেছি। ভলিবলটা তৈরি করার পরে তারপরে আমি একটু রোদে দিয়ে শুকনো করে নিয়ে, দেখো আমি ধরে আছি এখন। তারপরেই আমি এটা রং করব। তো দেখো প্রথমেই আমি কিন্তু সাদা রং করিনি, তার কারণ সাদা রং আমার কাছে ছিল না, তাই আমি একদমই কমলা কালার দিয়েই শুরু করে দিয়েছি। যেহেতু এটা পুরোটাই শুকিয়ে গেছে, তাই কমলা কালারটা খুব সুন্দরভাবে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরেই দেখো আমি কালো কালার দিয়ে খুব সুন্দরভাবে এটা রং করছি। এর বর্ডারগুলোকে কালো কালারটা না দিলে না যেন লাগে না যে এটা ভলিবল। তো তাই জন্য আমি ভলিবলটাকে একটু কালো কালার দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আর লাইক করতে ভুলো না যেন। কমেন্ট করে জানাও এর পরের ভিডিও তোমরা কী দেখতে চাও। তোমরা এর পরের ভিডিও কী দেখতে চাও সেটা জানাও কমেন্টের মাধ্যমে, আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে। আর অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল। আর দেখো আমি কিন্তু এই কাজটি খুব তাড়াতাড়ি করিনি, আমি আস্তে আস্তে করেই করেছি। আর আমি তোমাদের পুরো জিনিসটাই দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে আমি কীভাবে বানিয়েছি। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, অবশ্যই পাশে থাকবে। আর দেখো আমি কিন্তু ভলিবলটির আরও যেই নিখুঁত নিখুঁত কাজগুলো সেগুলো কিন্তু আমি করে নিচ্ছি, তার কারণ কিছুক্ষণ পরেই আমি এটা রোদে দেব। তো দেখো ভলিবলটি আমি তুলে নিয়ে যেই কোণাগুলোতে আমি স্কেল দিয়ে দাগ করেছিলাম সেই কোণাগুলোতে আমি একটু কালো রং দিয়ে দিচ্ছি। কালো রং দেওয়ার একটাই কারণ, যাতে ভলিবলটা ফুটে ওঠে আর যাতে বুঝতে পারো তোমরা সবাই, যাতে সুন্দর দেখতে লাগে। দেখো যেই জায়গাগুলো খাঁচে খাঁচে আমি দিয়ে দিচ্ছি কালো কালার, যেহেতু আমি স্কেল দিয়ে মানে দাগ করে রেখেছিলাম তাই খুব সুবিধা হয়েছে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। সবাইকে জানাই টাটা।